এই গল্পের নাম বেঞ্চের ডান পাশে। ধরন স্কুল জীবন, প্রেম, আবেগ, স্মৃতিমূলক। প্রথম অধ্যায় জানালার পাশে। কুমিল্লার এক মফস্বলের স্কুল আলোকছায়া উচ্চ বিদ্যালয়। স্কুলটি যতটা না বড় তার চেয়ে অনেক বড় ছিল ছাত্রছাত্রীদের স্বপ্নগুলো। দশম শ্রেণীর ছাত্র হাসান ছিল তেমনি এক স্বপ্নবাজ ছেলে। তার চোখে ছিল আকাশ ছোঁয়ার ইচ্ছে, কিন্তু মুখে সবসময় নীরবতা। হাসান প্রতিদিন প্রথমে স্কুলে আসত। জানালার পাশের বেঞ্চটি তার প্রিয়। বসে বসে বাইরের আকাশ, গাছ আর রোদের খেলা দেখত সে। সেই জানালার পাশে বসেই তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, যেদিন ক্লাসে নতুন ভর্তি হওয়া একটি মেয়েকে দেখেছিল। দ্বিতীয় অধ্যায়, প্রথম দেখা। মেয়েটির নাম সাফিয়া। নবম শ্রেণীতে ভর্তি হয়েছে। মাথায় দুটো খোপা, চোখে এক অদ্ভুত নির্ভরতা। হাসান প্রথম দেখাতেই থমকে গিয়েছিল। মেয়েটি যখন শ্রেণীকক্ষে প্রবেশ করল, সবাই তার দিকে তাকাল, কিন্তু হাসানের চোখে যেন সময় থেমে গিয়েছিল। সাফিয়া বসেছিল তার ঠিক পেছনের বেঞ্চে। প্রথম দিকে কারো সঙ্গে বেশি কথা বলত না। হাসানও কিছু বলার সাহস পায়নি। কিন্তু মনের ভেতর অজানা এক অনুভূতি তৈরি হচ্ছিল, কোনো দাবিহীন ভালোবাসা। তৃতীয় অধ্যায়, বন্ধুত্বের শুরু। একদিন বাংলা ক্লাসে বানান সংশোধনের কাজ চলছিল। হঠাৎ সাফিয়া হাসানের খাতা দেখে বলল, তুমি তো খুব সুন্দর করে লিখো, আমার বানানটা ঠিক আছে কি একটু দেখবে? হাসান কাপা হাতে খাতা নিল। আর সেদিনই প্রথম তারা দুজন একসাথে কিছুক্ষণ বসেছিল। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে লাগল। লাইব্রেরিতে একসাথে বসে পড়া, একে অপরের খাতা বিনিময়, পরীক্ষার আগে নোট দেওয়া, সবকিছুতেই যেন এক অদৃশ্য বাঁধনে জড়িয়ে গেল তারা। চতুর্থ অধ্যায়, নীল কলম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাসান রিলেতে প্রথম স্থান অর্জন করল। সেদিন সাফিয়া তার হাতে এক ছোট্ট নীল রঙের কলম দিয়ে বলেছিল, এইটা আমার জন্য, তুমি রাখো। হাসান সে কলমটা নিয়ে রাতভর ঘুমাতে পারেনি। সে কলম দিয়েই সে লিখতে শুরু করল নিজের ডায়েরি, প্রতিদিন একটি করে পৃষ্ঠা, শুধু সাফিয়াকে নিয়ে। পঞ্চম অধ্যায়, স্বীকারোক্তি। একদিন সাহস করে হাসান ছোট্ট একটা চিরকুট লিখল, তোমাকে ভালোবাসি। চুপচাপ। কোনো চাওয়া নেই। শুধু থাকো আমার পাশে। চিরকুটটা সে সাফিয়ার বইয়ের মধ্যে রেখে দিয়েছিল। পরদিন সাফিয়া কিছু বলেনি, কেবল হাসানকে পাশ কেটে যেতে যেতে বলেছিল, এই ভালোবাসা যেন পরীক্ষার ভুল বানান না হয়, যেটা সংশোধন করা যায় না। হাসান বুঝেছিল মেয়েটি সব বোঝে, কিন্তু হয়তো বলে না। ষষ্ঠ অধ্যায়, দিনগুলো বয়ে চলে। স্কুল জীবনের দিনগুলো যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে দুইজন স্কুলের পরে গ্রন্থাগারের পেছনে নিরিবিলি সময় কাটাত। কথা কম, চোখে চোখে ভাষা। চায়ের দোকানের কাছে দেখা, একসাথে টিউশন থেকে ফেরা, এভাবেই কাটত তাদের দিন। হাসানের সব বন্ধুই জানত সে সাফিয়াকে ভালোবাসে। কিন্তু সে কাউকে কখনো কিছু বলেনি। সপ্তম অধ্যায়, বিদায় ঘণ্টা। এসএসসি পরীক্ষার ঠিক আগেই একদিন খবর এল, সাফিয়ার বাবা বদলি হয়ে ঢাকায় যাচ্ছেন। পুরো পরিবার এক সপ্তাহের মধ্যে চলে যাবে। সেদিন স্কুলে হাসান আসেনি। পরদিন কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিল গেটের সামনে। সাফিয়া এগিয়ে এল। দুজনেই অনেকক্ষণ চুপচাপ। শেষমেশ সাফিয়া বলল, ভুলে যেও না, জানালার পাশে বসে একজন আমাকে ভালোবাসত, দাবি না রেখে। হাসান কিছু বলতে পারেনি, শুধু বলেছিল, তোমার দেয়া নীল কলমটা আজও আমার কাছে আছে। আর থাকবে। অষ্টম অধ্যায়, ফেলে আসা বছর। সময় চলে যায়। স্কি, তারপর বিশ্ববিদ্যালয়। হাসান এখন ঢাকায় পড়ে, অর্থনীতির ছাত্র। জীবনে অনেক কিছু বদলেছে, কিন্তু কিছু জিনিস বদলায় না, যেমন ডায়েরির সেই নীল কলম, আর তার প্রতিটি পাতায় লেখা একটাই নাম, সাফিয়া। নবম অধ্যায়, হঠাৎ দেখা। একদিন পুরনো স্কুলে গিয়েছিল হাসান। 1 বছর পর। স্কুল অনেক বদলে গেছে। কিন্তু জানালার পাশে বসার সেই বেঞ্চটা এখনও আছে। চুপচাপ বসেছিল সে। হঠাৎ কারো কণ্ঠ শুনল, তুমি এখনও এখানেই বসো? হাসান তাকিয়ে দেখল, সাফিয়া। তারা দুইজন অনেকক্ষণ ধরে হাঁটল, কথা বলল। বুঝল এখন তাদের জীবন দুই ভিন্ন পথে। কিন্তু সেই ভালোবাসাটা আজও নিঃশব্দে বেঁচে আছে। শেষ অধ্যায়, চিরস্মরণীয় প্রেম। সাফিয়া আজ একজন শিক্ষক, আর হাসান একটি এনজিওতে কাজ করে। তারা একে অন্যের জীবনে নেই, কিন্তু একে অন্যের স্মৃতিতে আজীবন থেকে যাবে। হাসান তার শেষ ডায়েরির পাতায় লিখেছিল, প্রেম সবসময় মেলে না, তবুও স্কুল জীবনের ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে সত্যিকারের অনুভূতি।
জানালার পাশে বসে শুরু হয়েছিল গল্পটা। আজও সেই বেঞ্চে বসলে তাকে মনে পড়ে গু